নাটক যাকে বলে, একদম থিয়েটারের রানী। কয়েক ঘন্টা উনি প্রতিবাদ করেছেন, তাও নিজের স্বার্থের জন্য, তাও উনি শ্বাস নিতে পারছেন না। আর আমাদের রাজ্যে তিলোত্তমার এত বড় একটা ধর্ষণ কেস হয়ে গেল, আমরা দিনের পর দিন রাস্তায় হাঁটলাম, রাত দখল করলাম, আমরা দিনের পর দিন নিজের ঘর বাড়ি ছেড়ে রাস্তায় পড়ে থাকলাম, ডাক্তাররা দিনের পর দিন রাস্তায় পড়ে থাকলো, আমাদের রাজ্যে শিক্ষকরা রাস্তায় পড়ে থাকলো দিনের পর দিন, ভদ্রবাড়ির ছেলেমেয়েরা রাস্তায় পড়ে থাকলো, সেখানে কারো কোনো কিছু হলো না। আর এনারা এসি রুমে বসে নিজের স্বার্থের জন্য প্রতিবাদ করতে গিয়ে এনারা অজ্ঞান হয়ে যাচ্ছেন। এরা নাকি আবার নেতামন্ত্রী, জনগণের দুঃখ দুর্দশা দূর করবে। আমাদের রাজ্যের শিক্ষকরা নিজেদের চাকরি চলে যাওয়ার পর রাস্তায় দিনের পর দিন, মাসের পর মাস রাত কাটিয়েছে, কোলের বাচ্চা নিয়েও বা প্রেগনেন্সি নিয়েও, মারও খেয়েছে পুলিশের। আর ইনি নিজের স্বার্থের জন্য রাস্তায় বেরিয়েছেন, তাও উনি এসি বাসের মধ্যে থেকেও শ্বাসকষ্টে ভুগছেন। ড্রামা কুইন পুরো একেবারে। আপনি মন্ত্রিত্ব ছেড়ে গিয়ে সিনেমা বা থিয়েটার করুন, জমবে ভালো।